कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव জন্য श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव पितु मातु सखा हमारे पितु मातु सखा हमारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা ঠাকুর রিলেটেড ভিডিও। আমাদের পাশে একটা দাদুর বাড়ি আছে, ওই দাদুর বাড়িতে জন্মাষ্টমী পালন হয় বড় করে। তো তাই জন্য আমার বাড়ির সমুদ্র পার করে তারপরে একটা আন্টির বাড়িতে গেলাম। ওই আন্টির বাড়িতে আন্টিটাও রেডি হবে, মাও রেডি হবে। মাও রেডি হয়নি, আমি রেডি হয়েছিলাম বাড়ি থেকে। তো আরও অনেকগুলো আন্টি আসবে, সবাই মিলে একসাথে রেডি হয়ে তারপর ঠাকুর আনতে যাব। তাই জন্য এখানে এসে আমি বসেছিলাম। তো তারপরে এখানে একটা মিরর দেখতে পেয়ে এই যে আমার ঢং শুরু হয়ে গেছে। সবাই জানো কি না জানি না, কিন্তু আমি আয়না দেখলে পরে নিজেকে আর সামলে রাখতে পারি না, মানে আয়না দেখলেই হলো মুভমেন্ট করতে শুরু করে দিই। তো এখানে আমার মা দেখো নিজে নিজেই রেডি হয়ে গেছে, আর আরও আন্টিরা আসবে, এখনও আসেনি। দেখো আমার মাকে তো আমার থেকেও বেশি সুন্দর লাগছে দেখতে, আমার থেকে বেশি সুন্দরী আমার মা। তো তারপরে এই যে আয়নার সামনে ঢং বললাম না, আয়না দেখলেই আমার ঢং শুরু হয়ে যাবে। ফোনে মনে ভিডিওতে ভর্তি হয়ে গেছে আয়নার ভিডিও, মিরর ভিডিও। আর তারপরে আমি বসে বসে একা একা বোর হচ্ছিলাম, তাই জন্য রিলস ভিডিও এসব করছিলাম। তো অলরেডি দেখো সবাই চলে এসেছে, সব আন্টিরা চলে এসেছে। আর ওখানে আমরা বেরিয়েও পড়েছি। তো বেরোনোর সময় এই যে আমার ছোট্টবেলা থেকে দিলকে জিগর জানে জিগর দিলকে টুকরা, এই যে ওর সাথে দেখা হয়ে গেছে। তারপরে একটুখানি ভালোবাসে ওকে। তারপরে আমরা গেলাম মণ্ডপে। তো মণ্ডপে যাওয়ার পরে দেখি কি সুন্দর রেডি হয়েছে রাধাকৃষ্ণর যেই মানে স্টেজটা যেখানে রাধাকৃষ্ণকে বসাবে, ওই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আমার স্পেশালি ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা, এত সুন্দর করে ডেকোরেট করেছে। আর ওখানে পুরোহিতরা নিজেদের কাজগুলো করছিল, যেহেতু একটুখানি পরে ঠাকুর আসবে তাই সব কিছু জোগাড় করা ওইসব করছিল। আর আমরা গিয়ে বসেছিলাম, কারণ ওই দাদুটার বাড়ির থেকে সবাই আসবে, তারপরে অনেক লোক আসবে, তারপরে সবাই মিলে একসাথে ঠাকুর আনতে যাব। তাই জন্য ওখানে বসে ওয়েট করছিলাম। তো দেখো ওয়েট করতে করতে আমার পোজ দেওয়া শেষ হয় না, আমি খালি পোজই দিতে থাকি। তো তারপরে এই যে এখানে সবাই মহিলা মণ্ডল বসে রয়েছে। আর এই ঝাড়বাতিটা না স্পেশালি আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর। আমি এই ঝাড়বাতিটা দেখার সাথে সাথেই না গিয়ে মানে ফ্লিপকার্টে গিয়ে সার্চ করছি যে এরকম ঝাড়বাতির দাম কীরকম। তারপর দাম দেখে তো মাথায় হাত, 1 লাখ 2 লাখ এরকমও ঝাড়বাতি রয়েছে। স্টার্টিং প্রাইস দেখলাম আই থিঙ্ক 7,000 থেকে স্টার্ট, কিন্তু আমার যেটা পছন্দ হয়েছে ওটা 1 লাখের ওপরে। তো তারপরে দেখো এখানে ভ্যান চলে এসেছে, আর সবাই মানে রেডি হচ্ছে যাওয়ার জন্য। যা যা লাগবে মাইক, তারপরে মানে বক্স টক্স যা যা লাগবে সব নিয়ে রেডি হয়ে গেছে। তো তারপরে এই দেখো আমরা বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য। আর আমার এরকমভাবে যেতে কিন্তু খুব ভালো লাগে, যে সবাই মিলে একসাথে রাস্তায় মানে হেঁটে হেঁটে খুব সুন্দর করে কৃষ্ণ ঠাকুরের নাম নিতে নিতে ঠাকুরকে আনতে যাওয়া একটা মানে আমার কাছে ভীষণই একটা কী বলবো, আমার ভীষণই ভালো লাগছিলো। আর তারপরে দেখো অ্যাট লাস্ট আমরা পৌঁছেও গেছি যেখান থেকে আমরা ঠাকুরটাকে নেব।
তো সেখানে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে ওই দেখো ভেতরে দেখছি আরও অনেকগুলো তৈরি হচ্ছে। আই থিঙ্ক ওটা দুর্গা ঠাকুরের ছোটো মূর্তি। তো এখানে এই যে আমাদের ছোট্ট গোপাল চলে এসেছে। গোপালকে দেখো নিয়ে আসছে ভেতর থেকে। আর গোপালের পরে দেখো আসছে আমাদের গৌরনিতাই। দেখো গৌরনিতাইকে নিয়ে আসছে। এত মিষ্টি দেখতে গৌরনিতাইকে, এত মিষ্টি বানিয়েছে ঠাকুরটা, ভীষণ সুন্দর বানিয়েছে। মানে জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর, কতটা নিখুঁত হাতের কাজ, কতটা সুন্দর বানিয়েছে। আর তারপরেই এই যে আমাদের গোপাল রয়েছে বসে, আমি কিছু জুম করে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর এখন আমাদের রাধা গোবিন্দ আসতে চলেছে। তো এই দেখো রাধা গোবিন্দকে ভ্যানে করে নিয়ে আসছে। মুখটা খুবই সুন্দর করেছে। তোমরা দেখো, এই দেখো কি মিষ্টি লাগছে দেখতে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো তোমাদের কীরকম লেগেছে। আর তারপর রাধা গোবিন্দকে নিয়ে আমরা নাচতে নাচতে কৃষ্ণনাম করতে করতে মানে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। মানে এত সুন্দর মানে এই টাইমটার এক্সপিরিয়েন্সটা এত সুন্দর, ভীষণ ভালো লাগে। যারা যারা আমার ভিডিওটা দেখছো আগে একটা লাইক আর একটা কমেন্ট করে নাও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইবটা করে অল বাটনে ক্লিক করে দাও। আর এই দেখো আমরা বাড়িতে নিয়েও চলে এসেছি, ঠাকুরটাকে নিয়েও চলে এসেছে। আর এখানে ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরে ক্লিপ নিচ্ছিল। আর তারপরে ভালো সুন্দর সুন্দর ক্যামেরাম্যান ক্লিপ নিচ্ছিল। আর আমি যতটা পেরেছি ততটা সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো ঠাকুরটা অলরেডি চলে এসেছে। এখন প্রচুর কিছু হবে, বরণ হবে, তারপরে আরও রিচুয়ালস আছে, ওগুলো হবে। তোমরা কিন্তু এক্ষুনি ভিডিওটা পজ করে চলে যেও না। দেখো আরও অনেক সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে, সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো এই যে বলছিলাম না বরণ হবে, দেখো চলে এসেছে বরণ ডালা নিয়ে বরণ করার জন্য। তো এখানে ঠাকুরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। একটা ভিডিওতে তো সব দেখানো যায় না। এখনও ঠাকুরের অভিষেক আছে, গোপালের অভিষেক হবে, গোপালের কেক কাটা হবে, প্রচুর প্রচুর রিচুয়ালস আছে, ওগুলো আমি পার্ট 2তে শেয়ার করব। তো পার্ট 1-এ এইটুকুনি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই, টাটা বাই।